হ্যালো বন্ধুরা, আমি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে দুটো ডিম আমি বাটিতে ফাটিয়ে নিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি আর সামান্য লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ঘুটে নেব। প্রথমে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে আমি অমলেটটা ছেড়ে দিলাম। এটা আমি একটুখানি খুন্তি দিয়ে চারপাশ করে একটুখানি বড় করে নিলাম। নিয়ে এটাকে আমি পাটিসাপটার মতন আমি করে নামিয়ে নেব। আমি এটা ভালো করে পাটিসাপটার মতন করে উল্টে নেব যাতে ভেঙে না যায়। এটা আমি পাটিসাপটার মতন করে উল্টে নিলাম। ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে আমি এটা তুলে নেব। আমি আর একটাও এই পদ্ধতিতেই আমি করে নিলাম। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়বো। নেড়ে আমি আলুগুলো ছেড়ে দেবো। একটুখানি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার আদা বাটা আর পেঁয়াজ বাটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে 3 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়ব। নাড়ানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতন জল দেব। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা একটু রেখে দেবো। এবার আলুগুলো ভালো করে একটু সিদ্ধ হোক, ততক্ষণে আমি ডিমগুলো আমি অর্ধেক করে কেটে নেব। গোটা তো দেওয়া যায় না, তাই আমি অর্ধেক অর্ধেক করে দেব। আমি খুন্তি দিয়ে কাটছি, আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। এবার হয়ে এসছে, আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি ভালো করে ঝোলের মধ্যে এটা মিশিয়ে দেবো। ডিমগুলো একটু ঝোলের মধ্যে নরম হোক। নরম হলে এটা টকবক করে ফুটলে আমি এটা নামিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আলু দিয়ে ডিম অমলেটের তরকারি। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।